ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বে একটি ভয়াবহ সমস্যা, যা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের জীবনকে বিপন্ন করছে। শুধু এটি বাংলাদেশেই নয়, এটি একটি বর্তমানে গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ এবং সারা বিশ্বেই ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে হিউম্যান অ্যাক্টিভিটিস আর মেইনলি রেসপন্সিবল ফর ক্লাইমেট চেঞ্জ। মানুষের আনওয়েজ অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে প্রথমেই দেখা যায় মানুষ বর্তমানে ব্যাপক হারে গাছ কাটছে, যার ফলে আমাদের অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ব্যাপক হারে বাড়ছে। এর ফলে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, হিমালয়ের বরফ গলে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশে 2050 সালের ভেতরে 1/3 পানির নিচে তলিয়ে যাবে। এছাড়া মানুষ বর্তমানে প্লাস্টিক ব্যবহার করছে ব্যাপক হারে। বিভিন্ন জিনিস তারা আনয়নের জন্য তারা প্লাস্টিক ব্যবহার করছে। এছাড়া তারা পলিথিন ব্যবহার করছে, সেসব পলিথিন মাটির সঙ্গে মিশে, তাহলে মাটিকে করছে দূষিত, আর মাটির ফলে মাটির উর্বরতাও নষ্ট হচ্ছে। আবার কলকারখানা, বিভিন্ন ইটের ভাটা বর্তমানে যে জায়গায় মানব বসতি রয়েছে সেই জায়গায় সৃষ্টি করা হচ্ছে, তার ফলেও কিন্তু ব্যাপক পরিমাণে ধোঁয়া নির্গত হচ্ছে, যা আমাদের পরিবেশে অ্যামোনিয়া, মিথেন, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ব্যাপক হারে বাড়াচ্ছে। যার ফলে এসব ইট ভাটার আশেপাশে যেসব কৃষি জমি রয়েছে সেগুলো কিন্তু আর ফসল হচ্ছে না, সেগুলোতে ফসলের পরিহারও বেড়ে গেছে, অনেক কমে গেল। বর্তমানে এগুলো অনেক নিম্ন হারের দিকে যাচ্ছে, ফলে বাংলাদেশে রপ্তানির চেয়ে আমদানি হার বৃদ্ধি পাচ্ছে। ফলে বাংলাদেশ উন্নয়নশীল দেশের দিকে যেও এটি একটি বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই দেশের উন্নয়নের ক্ষেত্রে। আমরা যদি মানুষের আরও আনৈতিক অ্যাক্টিভিটি রয়েছে সেগুলোর মধ্যে মানুষ বর্তমানে বিভিন্ন রকম সৌর বিদ্যুৎ ইত্যাদি পরিবর্তে অনবায়নযোগ্য শক্তি যেসব রয়েছে, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ব্যবহার করছে। আমাদেরকে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে। এছাড়া মানুষ বিদ্যুতের অপচয় করে যথাযথভাবে। এক্ষেত্রে এটি যদিও একটি বিরূপ অবস্থা, তবু এটি আমরা মানুষরাই যেহেতু এটির জন্য ব্যাপকভাবে দায়ী, আমাদের ওয়াইজ অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু আমরা এটিকে আবার মোকাবিলা করতে হবে। যেমন আমাদের ব্যাপক হারে গাছ লাগাতে হবে। গাছ লাগানোর ফলে আমাদের একটি খরা, ঝড়, বন্যা, সাইক্লোন থেকে আমাদেরকে রক্ষা করবে, প্রাকৃতিক দুর্যোগ নানান প্রকার থেকে রক্ষা করবে, আমাদের অক্সিজেন সরবরাহ করবে। নয়তোবা আমরা একসময় অক্সিজেনহীন পৃথিবী হয়ে পড়বে। আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের দিকে দাবিত হচ্ছি। আবার মানুষকে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, নয়তো মানুষের মাটি দূষিত হবে, আরও কৃষিজমির যে উর্বরতা আছে তা নষ্ট হয়ে যাবে। আমাদেরকে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, পলিথিনের ব্যবহার কমিয়ে তার বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে। অনবায়নযোগ্য শক্তির পরিবর্তে আমাদেরকে নবায়নযোগ্য শক্তির উৎস বুঝতে হবে। প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহারও আমাদেরকে কমাতে হবে। বর্তমানে আমাদের দেশে এই ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের জীবন বিপন্ন হয়ে পড়ছে। বর্তমানে বিপন্ন হওয়ার কারণে আমরা এগিয়ে যাচ্ছি, ভাবিয়ে যাচ্ছে মানুষের এর জন্য মূলত দায়ী হয়েছে। আর বিশ্বজুড়েও দেখা যাচ্ছে এটি বর্তমানে একটি অন্যরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের পশু পাখিও যারা আমাদের পরিবেশকে রক্ষা করে সেগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। ফলে আমাদের দেশ বিভিন্ন বারবার খরা, বন্যা ইত্যাদির মুখোমুখি হচ্ছে। তাই এটি বর্তমানে আমাদের মোকাবিলা করা প্রয়োজন। If we want to live a peaceful and happy life, we must reduce climate change. Otherwise, our existence will be at stake. অর্থাৎ আমরা যদি একটি সুখী সমৃদ্ধ জীবনযাপন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হবে। কারণ বর্তমানে এটি আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই একসাথে কাজ করতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে যত দূর সম্ভব আমাদেরকে এগিয়ে আসতে হবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা। আমি নিশাত রহমান শ্রিয়া, 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী, মুক্তার হোসেন উচ্চ বিদ্যালয়, 40 নেত্রকোনা সদর, নেত্রকোনা।